This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রত্যেকটা ক্যান্টনমেন্টে মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, আরো যদি অন্য কোনো বৌদ্ধ ধর্ম আছে, এ আছে, প্রত্যেকটা। আজকে বেলুড় মঠ, যারা সবচেয়ে বেশি হিন্দু ধর্মের, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা থেকে শুরু করে একেবারে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যাদের ধর্মে আমরা বিশ্বাসী, সেখানে যদি দরগা থাকতে পারে, রাজনীতিটা কোথায় করছেন? গাছ তো যে কোনো কারো বাড়িতে পুঁততে পারে, পবিত্রতার সাথে পুতুন। কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা দেবদেবীদের বেলপাতা আমরা শিবের মাথায় চড়াই, আমরা মা দুর্গাকে দিই, আমরা মা কালীকে দিই, আমরা বৈষ্ণব মাতাকে দিই, আমরা কৈলাসকে দিই, কাশী বিশ্বনাথকে দিই। আম পাতা, লক্ষ্মীর ঘটে মেয়েরা আম পাতা বসায় বৃহস্পতিবার। তুলসী পাতা, তুলসী ক রকমের হয় জানেন? আমার বাড়িতে 40টা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে। তুলসীর মধ্যে আবার লক্ষ্মী আছে, নারায়ণও আছে। আর সব জায়গায় তুলসী গাছ হয় না, সম্মানের সাথে করতে হয়। একটা ফল বিক্রেতা তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন, আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে। তুলসী মনে রাখবেন, লক্ষ্মী নারায়ণ বলি আমরা। শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই, জগন্নাথকে তুলসী দিই, আমরা লক্ষ্মী নারায়ণকে দিই। আপনার পুত্র হলে নিজের বাড়িতে পুতলেন না কেন? যারই কথা হোক, আমি কাউকে মিন করে বলছি না, আমি প্রত্যেককে বলছি, যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখ দেখুন, তারপর অন্যের মুখ দেখবেন। এগুলো অন্যায়, দেবতাদের অসম্মান করা।